রাজা বিক্রমাদিত্য নিজের রাজপ্রাসাদে ছাদে হাঁটছিলেন। সকালে ঠান্ডা বাতাস তার মুখে লাগছিল। রাজার মুখে চিন্তার রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। তার 7 মেয়ে ছিল, কিন্তু কোনো ছেলে ছিল না। এই কথাই তাকে সবসময় চিন্তিত করে রাখত। রাজা ভাবছিলেন যে রাজ্যের উত্তরাধিকারী কে হবে। তখনই নিচে বাগান থেকে হাসির শব্দ এলো। রাজা ঝুঁকে দেখলেন যে তার 7 মেয়ে সেখানে খেলছিল। সবচেয়ে বড় রাজকুমারীর নাম ছিল চন্দ্রপ্রভা। তার বয়স ছিল 28 বছর। এরপর ক্রমানুসারে সূর্যপ্রভা, তারা, জ্যোতি, কান্ত, দীপ্তি এবং সবচেয়ে ছোট গৌরী। গৌরী মাত্র 16 বছরের ছিল। সব বোনেরা আলাদা আলাদা খেলছিল। চন্দ্রপ্রভা তীর ধনুক চালাচ্ছিল, সূর্যপ্রভা তলোয়ার ঘোরাচ্ছিল, তারা ঘোড়ায় চড়ছিল, জ্যোতি বই পড়ছিল, কান্ত ছবি আঁকছিল, দীপ্তি নাচের অভ্যাস করছিল, আর সবচেয়ে ছোট গৌরী বাগানে হাঁটতে হাঁটতে গুনগুন করছিল। গৌরীর গলা খুব মধুর ছিল। যখন সে গাইত তখন মনে হতো যেন কোকিল ডাকছে। রাজা বিক্রমাদিত্য তার এই ছোট মেয়েকে খুব ভালোবাসতেন। গৌরীও খুব সহজ সরল স্বভাবে ছিল। তার কারো প্রতি কোনো হিংসা ছিল না। সে সবসময় সবার সাহায্য করত। রাজা ছাদ থেকে নেমে বাগানে এলেন। সব মেয়েরা বাবাকে দেখে মাথা নিচু করে প্রণাম জানাল। রাজা সবাইকে আশীর্বাদ দিলেন এবং বললেন, মেয়েরা, আজ তোমাদের খুব খুশি দেখাচ্ছে। কাল প্রাসাদে একটা বড় উৎসব হতে চলেছে। পুরো রাজ্যের মানুষ আসবে। তোমাদের সবাইকে নিজেদের কলা দেখাতে হবে। এই কথা শুনে সব মেয়েরা খুশি হয়ে গেল। চন্দ্রপ্রভা বলল, বাবা, আমি আমার তীরন্দাজি কৌশল দেখাব। সূর্যপ্রভা বলল, আমি তলোয়ারবাজি করব। তারা বলল, আমি ঘোড়সওয়ারি দেখাব। জ্যোতি বলল, আমি কবিতা শোনাব। কান্ত বলল, আমি আমার আঁকা ছবিগুলো দেখাব। দীপ্তি বলল, আমি নাচ দেখাব। সবার কথা শোনার পর রাজা গৌরীকে জিজ্ঞেস করলেন, আর তুমি কি করবে বেটি? গৌরী লজ্জা পেয়ে বলল, বাবা, আমি গান গাইব। রাজা হাসলেন এবং বললেন, খুব ভালো বেটি, তোমার গলা তো স্বর্গের অপ্সরাদের চেয়েও মধুর। পরের দিন প্রাসাদে বিশাল উৎসবের আয়োজন করা হলো। রাজ্যের সব গণ্যমান্য লোক সেখানে উপস্থিত ছিলেন। রাজা বিক্রমাদিত্য সিংহাসনে বসেছিলেন, রানী তার পাশে বসেছিলেন। সামনে বিশাল সভাগৃহে হাজার হাজার মানুষ বসেছিল। সবার প্রথমে চন্দ্রপ্রভা তীরন্দাজির প্রদর্শনী করল। সে একের পর এক 3টে তীর চালালো এবং 3টেই নিশানায় লাগল। সবাই হাততালি দিল। তারপর সূর্যপ্রভা তলোয়ার দিয়ে অনেক কসরত দেখালো। লোকেরা বাহাবা দিয়ে উঠল। তারা ঘোড়ায় বসে অনেক কঠিন কসরত করল। জ্যোতি একটা আবেগপূর্ণ কবিতা শোনাল, যা শুনে অনেকের চোখ ভিজে গেল। কান্ত তার আঁকা ছবি দেখালো, যা এত সুন্দর ছিল যে লোকেরা তাকিয়েই রইল। দীপ্তি এমন নাচ করল যে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেল। এখন গৌরীর পালা ছিল। সে মঞ্চে এলো। সে সাদা রঙের শাড়ি পরেছিল। তার লম্বা চুল খোলা ছিল, কপালে ছোট টিপ ছিল। তাকে খুব সুন্দর দেখাচ্ছিল। গৌরী চোখ বন্ধ করল এবং গান শুরু করল। তার গলা এত মধুর ছিল যে সভাগৃহের নিস্তব্ধতা নেমে এলো। সব লোক মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল। গৌরী ভগবান কৃষ্ণের স্তুতিতে একটা ভজন গাইল। ভজনে সে গাইল, হে ভগবান কৃষ্ণ, আপনি এই সভাগৃহে আসুন এবং সবাইকে দর্শন দিন। যেই গৌরী এই শব্দগুলো গাইল, হঠাৎ সভাগৃহে এক তীব্র আলো ছড়িয়ে পড়ল। সবাই চমকে গেল। আলোর মাঝখানে ভগবান কৃষ্ণ প্রকট হলেন। তিনি হাসছিলেন। সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। কিছু লোক তো তাকে মাথা নিচু করে প্রণামও করে ফেলল। ভগবান কৃষ্ণ গৌরীর দিকে তাকালেন এবং বললেন, বেটি, তোমার গলায় অনেক শক্তি আছে। তুমি যা গাইবে তা সত্যি হয়ে যাবে। এটা তোমাকে আমার বরদান। এই বলে ভগবান কৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন। পুরো সভাগড়ে হইচই পড়ে গেল। সব লোক নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। রাজা বিক্রমাদিত্য খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি নিজের মেয়ের জন্য গর্বিত ছিলেন। রানীও খুব খুশি ছিলেন। কিন্তু গৌরীর 6 বোনের মুখ শুকিয়ে গিয়েছিল। উৎসব শেষ হবার পর সব বোনেরা নিজেদের ঘরে চলে গেল। চন্দ্রপ্রভা নিজের ঘরে বসে ভাবছিল। তার খুব রাগ হচ্ছিল। সে ভাবছিল যে সব প্রশংসা তো গৌরীই পাচ্ছে, সে তো ভগবানের বরদানও পেয়ে গেল। এখন তো বাবাও গৌরীকেই সবচেয়ে বেশি ভালোবাসবেন। চন্দ্রপ্রভা বাকি বোনদের নিজের ঘরে ডাকল। সব বোনেরা চলে এলো। চন্দ্রপ্রভা দরজা বন্ধ করল এবং বলল, বোনেরা, আজ যা হলো তা ঠিক হয়নি। গৌরী তো ভগবানের বরদান পেয়ে গেল। এখনও যা চাইবে তাই করতে পারবে। আমাদের সবার কি হবে?
সূর্যপ্রভা বলল, হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলছ। এখন তো সব নজর গৌরীর ওপরই থাকবে। তারা বলল, আর বাবাও তো এখন গৌরীকেই সবচেয়ে বেশি ভালোবাসবেন। জ্যোতি বলল, হয়তো বাবা গৌরীকেই নিজের উত্তরাধিকারী বানিয়ে দেবেন। কান্ত বলল, না না, এমন হতে পারে না, আমাদের কিছু করতে হবে। দীপ্তি বলল, কিন্তু আমরা কি করতে পারি? গৌরী তো ভগবানের বরদান পেয়েছে। চন্দ্রপ্রভা কিছুক্ষণ ভাবতে থাকল। তারপর সে বলল, আমার কাছে একটা ফন্দি আছে। আমরা গৌরীকে এমন জায়গায় পাঠিয়ে দেব যেখান থেকে সে আর কখনো ফিরে আসতে পারবে না। সব বোনেরা চুপ ছিল। তাদের এই কথাটা পছন্দ হল না, কিন্তু হিংসা তাদের বুদ্ধির উপর পর্দা ফেলে দিয়েছিল। পরের কয়েকদিন পর্যন্ত প্রাসাদে গৌরীরই আলোচনা হতে থাকল। লোকেরা তার ব্যাপারে কথা বলছিল যে রাজকুমারী গৌরী ভগবানের বরদান পেয়েছে, তার গলায় জাদু আছে, সে যা গায় তা সত্যি হয়ে যায়। এসব শুনে 6 বোনের জ্বালা আরও বেড়ে গেল। একদিন চন্দ্রপ্রভা গৌরীকে নিজের ঘরে ডাকল। গৌরী খুশি মনে চলে এলো। চন্দ্রপ্রভা খুব আদর করে গৌরীকে বসালো এবং বলল, গৌরী, তুমি জানো প্রাসাদের পেছনে একটা খুব সুন্দর বাগান আছে, সেখানে খুব সুন্দর ফুল ফোটে, কিন্তু সেখানে যাওয়ার জন্য জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। তুমি কি সেখানে যাবে? গৌরী সরল মনে বলল, হ্যাঁ দিদি, আমি যাব। সেই বাগান কোথায়? চন্দ্রপ্রভা বলল, কাল সকালে আমি তোমাকে সেখানে নিয়ে যাব, কিন্তু কাউকে বলো না, এটা আমাদের গোপন কথা থাকবে। পরের দিন সকালে চন্দ্রপ্রভা গৌরীকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। তারা দুজনেই জঙ্গলের দিকে হাঁটতে লাগল। অনেকক্ষণ হাঁটার পর তারা জঙ্গলের মাঝখানে পৌঁছে গেল। সেখানে খুব ঘন জঙ্গল ছিল, চারদিকে শুধু গাছ আর গাছ, কোনো রাস্তা দেখা যাচ্ছিল না। গৌরী জিজ্ঞেস করল, দিদি, ওই বাগানটা কোথায়? চন্দ্রপ্রভা বলল, ব্যাস আরেকটু আগে। তারা আরও এগিয়ে গেল। তখনই হঠাৎ চন্দ্রপ্রভা থেমে গেল। সে পেছনে ঘুরে তাকাল। সেখানে সূর্যপ্রভা, তারা, জ্যোতি, কান্ত এবং দীপ্তিও চলে এসেছিল। সবার হাতে দড়ি আর কাপড় ছিল। গৌরী এসব দেখে ভয় পেয়ে গেল। সে জিজ্ঞেস করল, দিদি, এসব কি? এরা সবাই এখানে কেন এসেছে? চন্দ্রপ্রভা রাগে বলল, গৌরী, এখন তুমি সত্যিটা জানতে পারবে। তুমি আমাদের সবার থেকে সবকিছু কেড়ে নিয়েছ, বাবার ভালোবাসা, লোকেদের সম্মান, সবকিছু। এখন আমরা তোমাকে এখানেই রেখে চলে যাচ্ছি। গৌরী কাঁদতে কাঁদতে বলল, দিদি, আমি আপনাদের কি ক্ষতি করেছি? আমি তো শুধু গান গাই, আমাকে ভগবান বরদান দিয়েছেন, এতে আমার কি দোষ? চন্দ্রপ্রভা বলল, চুপ করো, এখন অনেক বলেছ তুমি, আর তুমি কখনো বলবে না। সব বোনেরা মিলে গৌরীকে ধরে ফেলল। গৌরী চিৎকার করতে লাগল, কিন্তু জঙ্গলে কেউ ছিল না যে তাকে সাহায্য করতে পারে। চন্দ্রপ্রভা নিজের পকেট থেকে একটা ছোট চাকু বের করল। গৌরী এটা দেখে আরও ভয় পেয়ে গেল। চন্দ্রপ্রভা বলল, গৌরী, তোমার শক্তি তোমার গলায়, যদি তুমি কথা বলতে না পারো তবে তোমার বরদানও বেকার হয়ে যাবে। বাকি বোনেরা গৌরীর মুখ খোলার চেষ্টা করল। গৌরী জোর দিয়ে বাধা দিচ্ছিল, কিন্তু 6 জনের সামনে সে একা কি করতে পারত? শেষমেশ ওরা গৌরীর মুখ খুলেই ফেলল। চন্দ্রপ্রভা নির্দয়ভাবে চাকু দিয়ে গৌরীর জিভ কেটে দিল। গৌরী যন্ত্রণায় ছটফট করতে লাগল। তার মুখ দিয়ে রক্ত ঝরছিল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারছিল না, তার চোখ দিয়ে জল পড়ছিল। সব বোনেরা গৌরীকে সেখানেই ফেলে দিয়ে প্রাসাদের দিকে চলে গেল। রাস্তায় চন্দ্রপ্রভা সবাইকে বলল, মনে রাখবে, কেউ যেন কিছু জানতে না পারে। আমরা সবাই এটা বলবো যে গৌরী প্রাসাদ থেকে পালিয়ে গেছে। সব বোনেরা রাজি হয়ে গেল। জঙ্গলে গৌরী একা পড়েছিল। সে যন্ত্রণায় ছটফট করছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। সে ওঠার চেষ্টা করছিল, কিন্তু পড়ে যাচ্ছিল। তার মুখ দিয়ে রক্ত পড়ছিল। সে কথা বলতে চাইছিল, কিন্তু আওয়াজ বেরোচ্ছিল না। ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগল। জঙ্গলে অন্ধকার নেমে এলো। বন্য পশুদের আওয়াজ আসতে লাগল। গৌরী খুব ভয় পেয়ে গেল। সে কোনো মতে উঠল এবং টলতে টলতে হাঁটতে লাগল। সে জানত না যে সে কোথায় যাচ্ছে, ব্যাস সে হেঁটেই যাচ্ছিল। সারা রাত গৌরী জঙ্গলে ঘুরতে থাকল। তার পা ছিলে গিয়েছিল, কাপড় ছিঁড়ে গিয়েছিল, মুখ রক্ত আর মাটিতে মাখামাখি ছিল। সকাল হতে হতে সে একটা নদীর তীরে পৌঁছে গেল। সেখানে সে জল খেল এবং নিজের মুখ ধুল। গৌরী নদীর তীরে বসে কাঁদতে লাগল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। সে ভাবছিল যে তার বোনেরা তার সাথে এমন কেন করল। সে তো কখনো কারো খারাপ চায়নি। সে তো শুধু গান গাইত। তাহলে সে এত বড় শাস্তি কেন পেল? গৌরীর চোখের জল মাটিতে পড়ছিল। যেখানে যেখানে তার চোখের জল পড়ছিল সেখানকার মাটি ভিজে যাচ্ছিল। গৌরীর এত কষ্ট হচ্ছিল
যে সে থামতেই পারছিল না। তার জল অনবরত পড়তেই থাকল। হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। যেখানে যেখানে গৌরীর চোখের জল পড়ছিল সেখান থেকে ছোট ছোট চারাগাছ জন্মাতে লাগল। গৌরী যখন এটা দেখল সে অবাক হয়ে গেল। চারাগুলো দ্রুত বাড়তে লাগল। কিছুক্ষণের মধ্যেই সেখানে 7টা সুন্দর পদ্মগাছ জন্মাল। সেগুলোতে সুন্দর গোলাপি রঙের পদ্ম ফুটে উঠল। গৌরী এটা দেখে চকিত হয়ে গেল। সে বুঝতে পারল না যে এটা কিভাবে হল। তখনই তার মনে পড়ল যে ভগবান কৃষ্ণ তাকে বরদান দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তুমি যা গাইবে তা সত্যি হয়ে যাবে। কিন্তু এখন তো সে গাইতে পারত না। তবুও তার চোখের জল থেকে পদ্ম জন্মাল। গৌরী সেই পদ্মগুলোর দিকে তাকিয়ে রইল। পদ্মগুলো খুব সুন্দর ছিল। সেগুলো থেকে খুব ভালো সুগন্ধ আসছিল। গৌরী ভাবল হয়তো ভগবান তাকে একা ছাড়েননি, তিনি তাকেই পদ্মগুলো দিয়েছেন। এদিকে প্রাসাদে রাজা বিক্রমাদিত্য চিন্তিত ছিলেন। গৌরী কাল থেকে নিখোঁজ ছিল। তিনি পুরো প্রাসাদে তাকে খুঁজলেন, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। চন্দ্রপ্রভা রাজাকে বলল, বাবা, হয়তো গৌরী কোথাও বাইরে গেছে, সে শীঘ্রই ফিরে আসবে। কিন্তু 2 দিন কেটে গেল এবং গৌরী ফিরে এলো না। রাজা সৈন্যদের পাঠালেন যেন তারা গৌরীকে খোঁজে। সৈন্যরা পুরো রাজ্যে গৌরীকে খুঁজতে থাকল, কিন্তু তার কোনো খোঁজ মিলল না। রাজা খুব দুঃখী হয়ে গেলেন। রানী কাঁদতেই থাকতেন। পুরো প্রাসাদে বিষাদ ছেয়ে গেল। 6 বোনের ভেতরে ভেতরে একটু ভয় তো লাগছিল, কিন্তু বাইরে থেকে তাদের স্বাভাবিক দেখাচ্ছিল। চন্দ্রপ্রভা সবাইকে বুঝিয়েছিল যে কাউকে কিছু জানতে দেওয়া যাবে না। জঙ্গলে গৌরী এখন ওই পদ্মগুলোর কাছেই থাকতে লাগল। সে সারাদিন নদীর তীরে বসে থাকত, ফলমূল খেয়ে দিন কাটাত। তার কোনো থাকার জায়গা ছিল না। রাতে সে গাছের নিচে ঘুমিয়ে পড়ত। কয়েক মাস কেটে গেল। গৌরীর চেহারা শুকিয়ে গিয়েছিল, তার চুল জট পাকিয়ে গিয়েছিল, কাপড় ছিঁড়ে গিয়েছিল, কিন্তু ওই 7টা পদ্ম সবসময় তাজা আর সুন্দর থাকত। তাদের সুগন্ধ দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ত। একদিন সেই জঙ্গল দিয়ে এক বৃদ্ধ সাধু যাচ্ছিলেন। তিনি দূর থেকে পদ্মের সুগন্ধ অনুভব করলেন। তিনি সেই সুগন্ধের দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি নদীর তীরে পৌঁছে গেলেন। সেখানে তিনি 7টা সুন্দর পদ্ম দেখলেন। সাধু খুব খুশি হলেন। সাধু ভাবলেন যে তিনি একটা পদ্ম তুলে ভগবানকে অর্পণ করবেন। তিনি এগিয়ে গেলেন এবং একটা পদ্ম তোলার জন্য হাত বাড়ালেন। কিন্তু যেই তিনি পদ্মটাকে স্পর্শ করলেন, পদ্ম থেকে এক মধুর আওয়াজ এলো। পদ্ম গান গাইতে শুরু করল। সাধু চমকে গেলেন। তিনি পিছিয়ে গিয়ে দেখলেন পদ্ম গান গাইছিল। সাধুর বিশ্বাস হল না। তিনি ভাবলেন হয়তো তার ভ্রম হচ্ছে। তিনি আবার পদ্মটাকে স্পর্শ করলেন। আবার পদ্ম গান গাইতে শুরু করল। এবার পদ্ম নিজের কাহিনী গাইল। সে গাইল যে সে রাজা বিক্রমাদিত্যের মেয়ে গৌরীর চোখের জল থেকে জন্ম নিয়েছে। গৌরীকে তার বোনেরা এখানে ফেলে দিয়েছে। তারা গৌরীর জিভ কেটে দিয়েছে। গৌরী এখন কথা বলতে পারে না। সে এখানেই জঙ্গলে একা থাকছে। সাধু এসব শুনে অবাক হয়ে গেলেন। তার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু পদ্ম মিথ্যে বলতে পারে না। সাধু চারদিকে তাকালেন। তখনই তার নজর গৌরীর উপর পড়ল। গৌরী একটা গাছের নিচে বসেছিল। সাধু গৌরীর কাছে গেলেন। গৌরী সাধুকে দেখে ভয় পেয়ে গেল। সাধু হাত জোর করে বললেন, ভয় পেও না বেটি, আমি তোমার খারাপ চাই না। পদ্ম আমাকে সব বলে দিয়েছে। তুমি রাজা বিক্রমাদিত্যের মেয়ে গৌরী, তাই তো? গৌরী মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। সাধু বললেন, তোমার সাথে খুব অন্যায় হয়েছে বেটি, কিন্তু এখন তুমি চিন্তা করো না। আমি তোমার বাবাকে সব বলে দেব। তুমি এখানেই থাকো, আমি শীঘ্রই ফিরে আসব। সাধু দ্রুত রাজার প্রাসাদের দিকে রওনা হলেন। 2 দিনে তিনি প্রাসাদে পৌঁছে গেলেন। তিনি প্রহরীর কাছে রাজার সাথে দেখা করার অনুমতি চাইলেন। প্রহরী রাজাকে জানাল। রাজা সাধুকে ভেতরে ডাকলেন। সাধু রাজদরবারে পৌঁছালেন। রাজা বিক্রমাদিত্য সিংহাসনে বসেছিলেন। তার আশেপাশে মন্ত্রী এবং সভাসদরা বসেছিলেন। 6 রাজকুমারীও সেখানে উপস্থিত ছিল। সাধু রাজাকে প্রণাম করলেন। রাজা জিজ্ঞেস করলেন, বলুন সাধু মহারাজ, আপনি কোথা থেকে আসছেন? কোনো বিশেষ ব্যাপার আছে কি? সাধু বললেন, মহারাজ, আমি জঙ্গল থেকে আসছি। আমি সেখানে এমন কিছু পেয়েছি যা আপনার জানা উচিত। সাধু রাজাকে ওই পদ্মগুলোর ব্যাপারে জানালেন। তিনি বললেন যে ওই পদ্মগুলো গান গাইতে পারে। তারা রাজকুমারী গৌরীর পুরো কাহিনী শুনিয়েছে। রাজা এসব শুনে সদমে পড়ে গেলেন। তার বিশ্বাস হচ্ছিল না। রাজা 6 মেয়ের দিকে তাকালেন। সব মেয়ের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। চন্দ্রপ্রভা ঘাবড়ে গেল। রাজা রাগী গলায় জিজ্ঞেস করলেন,
এটা কি সত্যি তোমরা সবাই গৌরীর সাথে এমন করেছ? চন্দ্রপ্রভা মিথ্যে বলার চেষ্টা করল। সে বলল, না বাবা, এই সাধু মিথ্যে বলছেন। আমরা গৌরীকে দেখিনি, সে নিজেই কোথাও চলে গেছে হয়তো। বাকি বোনেরাও হ্যাঁ বলে মাথা নাড়ল। রাজা সাধুকে বললেন, সাধু মহারাজ, আপনি কি আমাকে সেই জায়গাটা দেখাতে পারেন? সাধু বললেন, হ্যাঁ মহারাজ, কিন্তু রাস্তা লম্বা আর জঙ্গল ঘন। রাজা বললেন, কোনো ব্যাপার না, আমি আমার মেয়েকে খোঁজার জন্য যে কোনো জায়গায় যেতে পারি। রাজা নিজের সৈন্যদের ডাকলেন। তিনি বললেন যে আমরা সবাই জঙ্গলে যাব। তিনি 6 মেয়েকেও বললেন যে তারাও যেন সাথে চলে। চন্দ্রপ্রভা মানা করার চেষ্টা করল, কিন্তু রাজা আদেশ দিলেন যে সবাইকে যেতে হবে। পরের দিন সকালে রাজা, রানী, 6 রাজকুমারী, সাধু এবং কিছু সৈন্য জঙ্গলের দিকে রওনা হলেন। 2 দিনের যাত্রার পর তারা সেই নদীর তীরে পৌঁছে গেলেন যেখানে পদ্মগুলো ছিল। রাজা সেখানে 7টা সুন্দর পদ্ম দেখলেন। সেগুলো সত্যিই খুব সুন্দর ছিল। সেগুলো থেকে খুব ভালো সুগন্ধ আসছিল। রাজা পদ্মগুলোর কাছে গেলেন। তিনি একটা পদ্ম স্পর্শ করলেন। যেই রাজা পদ্ম স্পর্শ করলেন, পদ্ম গান গাইতে শুরু করল। রাজা চমকে গেলেন। পদ্ম সেই একই কাহিনী গাইল যা সাধু বলেছিলেন। সে গাইল যে রাজকুমারী গৌরীর 6 বোন তার সাথে খুব খারাপ করেছে। তারা গৌরীকে জঙ্গলে এনেছিল এবং তার জিভ কেটে দিয়েছিল। পদ্ম আরও গাইল যে চন্দ্রপ্রভাই এই সব ষড়যন্ত্র করেছিল। বাকি 5 বোন তার সঙ্গ দিয়েছিল। গৌরী নির্দোষ ছিল, সে কখনো কারো খারাপ চায়নি, কিন্তু হিংসা তার বোনদের অন্ধ করে দিয়েছিল। এক এক করে 7টি পদ্মই একই কাহিনী গাইল। প্রতিটা পদ্ম একটু একটু অংশ শোনাল। 7ম পদ্ম জানালো যে গৌরী এখনও এখানেই জঙ্গলে আছে। সে কথা বলতে পারে না, কিন্তু জীবিত আছে। রাজা বিক্রমাদিত্য খুব রেগে গেলেন। তিনি 6 মেয়ের দিকে তাকালেন। সব মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এখন তাদের কাছে বলার মতো কিছু ছিল না। সত্যিটা সামনে এসে গিয়েছিল। রাজা রাগে বললেন, তোমরা সবাই নিজের ছোট বোনের সাথে এমন করলে? লজ্জা করল না তোমাদের? হিংসা তোমাদের এতটাই অন্ধ করে দিল যে তোমরা নিজেদেরই বোনের ওপর হাত তুললে? তোমরা কেউ রাজকুমারী হওয়ার যোগ্য নাও। রানী কাঁদতে লাগলেন। তিনি বললেন, আমার গৌরী কোথায়? আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। সাধু বললেন, মহারানী, রাজকুমারী এখানেই কোথাও থাকবেন, আমরা তাকে খুঁজি। সবাই মিলে গৌরীকে খুঁজতে লাগল। কিছুক্ষণ পর এক সৈন্য আওয়াজ দিল, মহারাজ, এখানে দেখুন। রাজা আর রানী দৌড়ে সেখানে পৌঁছালেন। এক গাছের নিচে গৌরী বসেছিল। তার অবস্থা খুব খারাপ ছিল, সে খুব দুর্বল হয়ে গিয়েছিল। রানী গৌরীকে জড়িয়ে ধরলেন এবং জোর গলায় কাঁদতে লাগলেন। রাজার চোখেও জল চলে এলো। গৌরীও কাঁদছিল, কিন্তু তার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। সে শুধু চোখের জল ফেলছিল। রাজা গৌরীর মুখ খুলে দেখলেন, তার জিভ কাটা ছিল। রাজার খুব কষ্ট হল। তিনি সাধুকে জিজ্ঞেস করলেন, সাধু মহারাজ, এমন কি কোনো উপায় আছে যাতে আমার মেয়ে আবার কথা বলতে পারে? সাধু কিছুক্ষণ ভাবলেন। তারপর তিনি বললেন, মহারাজ, একটাই উপায় আছে। ভগবান কৃষ্ণ রাজকুমারী গৌরীকে বরদান দিয়েছিলেন, যদি ভগবান কৃষ্ণ প্রকট হন তবে তিনি একে ঠিক করতে পারেন। কিন্তু ভগবানকে প্রকট করার জন্য কঠোর তপস্যা করতে হবে। রাজা বললেন, আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। সাধু বললেন, ঠিক আছে মহারাজ, কিন্তু তপস্যা তো রাজকুমারী গৌরীকেই করতে হবে। আর সবচেয়ে জরুরি কথা হল, তাকে তার বোনেদের ক্ষমা করতে হবে। যতক্ষণ তার মনে বোনেদের প্রতি ঘৃণা থাকবে, ততক্ষণ ভগবান প্রকট হবেন না। গৌরী সাধুর কথা শুনল। সে নিজের বোনেদের দিকে তাকাল। সব বোনেরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তাদের নিজেদের কাজের জন্য খুব অনুশোচনা হচ্ছিল। গৌরীর মনে এখনও ব্যথা ছিল, কিন্তু সে জানত যে ঘৃণা দিয়ে কিছু পাওয়া যায় না। গৌরী ধীরে মাথা নেড়ে হ্যাঁ বলল। সে ইশারায় জানালো যে সে তার বোনেদের ক্ষমা করে দিচ্ছে। এটা দেখে 6 বোন কাঁদতে লাগল। চন্দ্রপ্রভা গৌরীর পায়ে পড়ে গেল এবং ক্ষমা চাইতে লাগল। সাধু বললেন, মহারাজ, এখন আমাদের ফিরে প্রাসাদে যাওয়া উচিত। সেখানে রাজকুমারী গৌরীকে ভগবান কৃষ্ণের তপস্যা করতে হবে। রাজা বললেন, ঠিক আছে সাধু মহারাজ, আপনিও আমাদের সাথে চলুন, আমাদের আপনাকে প্রয়োজন হবে। সবাই ফিরে প্রাসাদের দিকে চলল। গৌরীকে পালকিতে বসানো হল। রানী তার সাথে বসলেন এবং সারা রাস্তা তার হাত ধরে রাখলেন। রাজা ঘোড়ায় সাওয়ার ছিলেন। 6 রাজকুমারী চুপচাপ নিজেদের ঘোড়ায় বসেছিল। সবার মনে অপরাধ বোধ ছিল। 2 দিনের যাত্রার পর সবাই প্রাসাদে পৌঁছে গেল। রাজা সবার প্রথমে গৌরীকে তার ঘরে পৌঁছে দিলেন। বদ্যিকে ডাকা হল। বদ্যি গৌরীর পরীক্ষা করলেন এবং বললেন, মহারাজ, রাজকুমারী খুব দুর্বল হয়ে গেছেন। ওনার ভালো খাবার আর বিশ্রাম প্রয়োজন। কিন্তু জিভের ব্যাপারে আমি কিছু করতে পারব না, এটা তো কেবল ভগবানের কৃপাতেই ঠিক হতে পারে। রাজা বললেন, ঠিক আছে বদ্যিমশাই,
আপনি রাজকুমারীর ভালোভাবে চিকিৎসা করুন, বাকি সব ভগবানের উপর ছেড়ে দিচ্ছি। পরের কিছুদিন পর্যন্ত গৌরীকে ভালো খাবার দেওয়া হলো, তার দেখাশোনা করা হলো। ধীরে ধীরে সে একটু সুস্থ হতে লাগল। এক সপ্তাহ পর সাধু বললেন, মহারাজ, এখন রাজকুমারী গৌরীকে ভগবান কৃষ্ণের তপস্যা শুরু করা উচিত। রাজা জিজ্ঞেস করলেন, সাধু মহারাজ, কিভাবে করতে হবে এই তপস্যা? সাধু বললেন, রাজকুমারীকে প্রাসাদের মন্দিরে 108 দিন পর্যন্ত রোজ ভগবান কৃষ্ণের পূজা করতে হবে। তাকে উপবাস রাখতে হবে, কেবল ফল আর দুধ খেতে হবে, এবং সবচেয়ে জরুরি কথা, তাকে নিজের মনকে শুদ্ধ রাখতে হবে। কোনো খারাপ চিন্তা আসা চলবে না। গৌরী শুনল এবং মাথা নেড়ে হ্যাঁ বলল। সে প্রস্তুত ছিল। রাজা বললেন, সাধু মহারাজ, আপনিও এখানেই থাকুন এবং গৌরীকে সাহায্য করুন। সাধু রাজি হয়ে গেলেন। পরের দিন থেকে গৌরী তপস্যা শুরু করে দিল। সে সকালে তাড়াতাড়ি উঠত, স্নান করত, তারপর মন্দিরে গিয়ে ভগবান কৃষ্ণের মূর্তির সামনে বসে পড়ত। সে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। তার মনে কেবল ভগবানের প্রতি ভক্তি ছিল। গৌরী যদিও কথা বলতে পারত না, কিন্তু তার মন ভগবানের সাথে কথা বলত। সে মনে মনে প্রার্থনা করত, হে ভগবান কৃষ্ণ, আপনি আমাকে বরদান দিয়েছিলেন, কিন্তু এখন আমি সেটা ব্যবহার করতে পারছি না। দয়া করে আমার উপর করুণা করুন, আমাকে আবার কথা বলার শক্তি দিন। দিন কাটতে লাগল। গৌরী রোজ তপস্যা করতে থাকল। সে একদিনও বাদ দিল না। রানী রোজ তার কাছে আসতেন এবং তার সাহস বাড়াতেন। রাজাও রোজ তাকে দেখতে আসতেন এবং তাকে আশীর্বাদ দিতেন। 6 বোনের অবস্থা খারাপ ছিল। তাদের নিজেদের কাজের জন্য খুব অনুশোচনা হচ্ছিল। চন্দ্রপ্রভা সবচেয়ে বেশি দুঃখী ছিল। সেই তো সব ষড়যন্ত্র করেছিল। এখন সে নিজের ভুলের গভীরতা বুঝতে পারছিল। সে রোজ গৌরীর ঘরের বাইরে যেত এবং ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত, কিন্তু ভেতরে যাবার সাহস হতো না। একদিন গৌরী মন্দির থেকে নিজের ঘরে আসছিল। তখনই সে দেখল যে চন্দ্রপ্রভা দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদছে। গৌরী থেমে গেল। সে চন্দ্রপ্রভাকে দেখল। চন্দ্রপ্রভাও গৌরীকে দেখল। 2 বোনের চোখ মিলল। চন্দ্রপ্রভা গৌরীর পায়ে পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, গৌরী, আমাকে মাফ করে দে। আমি তোর সাথে খুব খারাপ করেছি। আমি খুব খারাপ বোন। আমাকে হিংসা অন্ধ করে দিয়েছিল। আমি তোর পায়ে পড়ে ক্ষমা চাইছি। দয়া করে আমাকে মাফ করে দে। গৌরী চন্দ্রপ্রভাকে ওঠাল। সে নিজের বোনকে জড়িয়ে ধরল। গৌরী কাঁদছিল, চন্দ্রপ্রভাও কাঁদছিল। 2 বোন অনেকক্ষণ কাঁদতে থাকল। তারপর গৌরী ইশারায় চন্দ্রপ্রভাকে বোঝাল যে সে তাকে ক্ষমা করে দিয়েছে। চন্দ্রপ্রভা বলল, গৌরী, আমি তোর তপস্যায় তোকে সাহায্য করতে চাই। আমি কি তোর সাথে পূজা করতে পারি? গৌরী খুশিতে মাথা নাড়ল। সেই দিন থেকে চন্দ্রপ্রভাও গৌরীর সাথে মন্দিরে পূজা করতে লাগল। ধীরে ধীরে বাকি 5 বোনও গৌরীর সাথে জুড়ে গেল। এখন 7 বোন মিলে ভগবান কৃষ্ণের পূজা করত। এটা দেখে রাজা আর রানী খুব খুশি হলেন। সাধু বললেন, মহারাজ, এটা খুব ভালো লক্ষণ। যখন 7 বোন মিলে পূজা করবে তখন ভগবান নিশ্চয়ই প্রসন্ন হবেন। দিন কাটতে লাগল। 50 দিন হল, তারপর 70, তারপর 80। গৌরীর তপস্যা চলছিল। তার মন এখন আরও শুদ্ধ হয়ে গিয়েছিল। সে তার বোনেদের মন থেকে ক্ষমা করে দিয়েছিল। এখন তার মনে কারোর জন্য কোনো খারাপ ভাবনা ছিল না। 107 দিন কেটে গেল। কাল শেষ দিন ছিল। রাজা বললেন যে কাল পুরো প্রাসাদে বিশেষ পূজা হবে। সবাইকে মন্দিরে আসতে হবে। রাজার আজ্ঞায় পুরো প্রাসাদ সাজানো হলো। ফুল দিয়ে মন্দির সাজানো হলো, ঘিয়ের প্রদীপ জ্বালানো হলো, ধূপকাঠি জ্বালানো হলো। 108তম দিনের সকাল হল। গৌরী এবং তার 6 বোন মন্দিরে পৌঁছাল। রাজা, রানী, সাধু এবং প্রাসাদের সব লোকও সেখানে উপস্থিত ছিলেন। গৌরী ভগবান কৃষ্ণের মূর্তির সামনে বসে চোখ বন্ধ করে নিল। সে মনে মনে প্রার্থনা করল, হে ভগবান কৃষ্ণ, আমি 108 দিনের তপস্যা পূর্ণ করেছি। আমি আমার বোনেদের মন থেকে ক্ষমা করে দিয়েছি। এখন আমার মনে কারোর জন্য কোনো মন্দ ভাব নেই। দয়া করে আপনি প্রকট হন এবং আমাকে আবার কথা বলার শক্তি দিন। আমি আবার আপনার স্তুতি গাইতে চাই। হঠাৎ মন্দিরে তীব্র আলো ছড়িয়ে পড়ল। সব লোক চোখ বন্ধ করে নিল। আলো এত তীব্র ছিল যে কিছু দেখা যাচ্ছিল না। তারপর ধীরে ধীরে আলো কম হতে লাগল। যখন সবাই চোখ খুলল তখন ভগবান কৃষ্ণ সেখানে দাঁড়িয়েছিলেন। ভগবান কৃষ্ণ হাসছিলেন। তিনি গৌরীর দিকে তাকালেন এবং বললেন, বেটি গৌরী, তুমি খুব ভালো তপস্যা করেছ। তোমার মন শুদ্ধ হয়ে গেছে। তুমি তোমার বোনেদের ক্ষমা করে দিয়েছ। এটা অনেক বড় ব্যাপার। আমি তোমার উপর খুব প্রসন্ন হয়েছি। ভগবান কৃষ্ণ নিজের হাত গৌরীর মাথায় রাখলেন। তিনি বললেন, বেটি, তুমি আবার কথা বলার শক্তি পেয়ে গেছ।
এখন তুমি আগের মতোই গাইতে পারবে এবং যা তুমি গাইবে তা সত্যি হবে। এটা আমার বরদান। যেই ভগবান এটা বললেন, গৌরী নিজের মুখে কিছু আলাদা অনুভব করল। সে নিজের মুখ খুলল, তার জিভ ফিরে এসেছিল। ওটা একদম আগের মতো হয়ে গিয়েছিল। গৌরী খুশিতে কেঁদে ফেলল। গৌরী প্রথমবার বলল, ভগবান কৃষ্ণ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে আবার কথা বলার শক্তি দিয়েছেন। আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকব। তার গলা আগের মতোই মধুর ছিল। সব লোক খুশিতে কেঁদে ফেলল। ভগবান কৃষ্ণ বললেন, বেটি গৌরী, এখন তুমি একটা গান গাও। গৌরী চোখ বন্ধ করল এবং গান শুরু করল। সে ভগবান কৃষ্ণের স্তুতিতে একটা সুন্দর ভজন গাইল। তার গলা এত মধুর ছিল যে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেল। গৌরী নিজের গানে গাইল যে সব বোনেরা যেন সব সময় ভালোবাসায় থাকে, তাদের মধ্যে কখনো যেন হিংসা না হয়, সবাই একে অপরের সম্মান করে। যেই গৌরী এটা গাইল, একটা জাদুকরী আভা 7 বোনকে ঘিরে ফেলল। এখন তাদের মন থেকে সব খারাপ ভাবনা চিরতরের জন্য শেষ হয়ে গেল। 7 বোন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ভগবান কৃষ্ণ রাজার দিকে তাকালেন এবং বললেন, রাজন, আপনি খুব ভাগ্যবান। আপনার 7 মেয়ে খুব গুণবতী। চন্দ্রপ্রভায় সাহস আছে, সূর্যপ্রভায় শক্তি আছে, তারায় কৌশল আছে, জ্যোতিতে জ্ঞান আছে, কান্তে কলা আছে, দীপ্তিতে নাচের প্রতিভা আছে, আর গৌরীতে সঙ্গীতে শক্তি আছে। যা কিছু ভুল হয়েছে তা হিংসার কারণে হয়েছে, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। ভগবান আরও বললেন, কিন্তু রাজন, আমি আপনাকে একটা সতর্কবার্তা দিচ্ছি। কখনো কারো কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। আগে সত্য জানুন, তারপর সিদ্ধান্ত নিন। যদি আপনি আগেই যাচাই করতেন, তবে গৌরীকে এত কষ্ট সহ্য করতে হতো না। রাজা মাথা নিচু করে বললেন, আপনি একদম ঠিক বলছেন। ভগবান, আমি অনেক বড় ভুল করেছি। আমি আমার মেয়ের রক্ষা করতে পারিনি। আমাকে ক্ষমা করুন। ভগবান কৃষ্ণ বললেন, রাজন, আপনিও নিজের ভুল থেকে শিখেছেন। এখন থেকে আর এমন ভুল করবেন না। ভগবান কৃষ্ণ 6 বোনের দিকে তাকালেন। তিনি বললেন, মেয়েরা, তোমরাও নিজেদের ভুল মেনে নিয়েছ। তোমরা গৌরীর কাছে ক্ষমা চেয়েছ। এটা খুব ভালো কথা। কিন্তু মনে রেখো, হিংসা খুব খারাপ জিনিস। এটা মানুষকে ধ্বংস করে দেয়। সবসময় অন্যের খুশিতে খুশি থেকো। তাদের দেখে জ্বলো না, বরং তাদের থেকে শিখো। চন্দ্রপ্রভা এগিয়ে এসে বলল, ভগবান, আমরা সবাই খুব লজ্জিত। আমরা আমাদের ছোট বোনের সাথে খুব খারাপ করেছি, কিন্তু এখন আমরা কসম খাচ্ছি যে আমরা কখনো আর হিংসা করব না। আমরা সবসময় একে অপরকে ভালোবাসব। বাকি 5 বোনও মাথা নেড়ে সায় দিল। ভগবান কৃষ্ণ বললেন, খুব ভালো, এখন আমাকে যেতে হবে। তোমরা সবাই সুখে থেকো। এই বলে ভগবান কৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন। মন্দিরে আবার স্বাভাবিক আলো ফিরে এলো। সবাই খুব ভাবুক হয়ে গিয়েছিল। রাজা আর রানী তাদের 7 মেয়েকে জড়িয়ে ধরলেন। সব বোনেরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল। এই কান্না খুশির ছিল। সাধু হাসছিলেন। তিনি বললেন, মহারাজ, এখন সব ঠিক হয়ে গেছে। রাজা প্রাসাদে বড় উৎসব পালনের আদেশ দিলেন। পুরো রাজ্যে খুশি পালন করা হলো। গরিবদের খাবার বিতরণ করা হলো, দান ধ্যান করা হলো, মন্দিরে পূজা হলো। সব লোক খুশি ছিল যে রাজকুমারী গৌরী ফিরে এসেছে এবং সে আবার কথা বলতে পারছে। উৎসবে গৌরী আবার গান গাইল। সে তার সব বোনেদের জন্য গান গাইল। সে গাইল যে চন্দ্রপ্রভা যেন সবসময় সাহসী থাকে, সূর্যপ্রভা যেন সবসময় শক্তিশালী থাকে, তারা যেন সবসময় দক্ষ থাকে, জ্যোতি যেন সবসময় জ্ঞানী হয়, কান্ত যেন সবসময় কলায় নিপুণ হয়, দীপ্তি যেন সবসময় নাচে পারদর্শী হয়, আর সবচেয়ে জরুরি কথা, 7 বোন যেন সবসময় ভালোবাসার সাথে থাকে। যেই গৌরী এটা গাইল, একটা অলৌকিক ঘটনা ঘটল। সব বোনেরা তাদের নিজেদের কলায় আরও বেশি পারদর্শী হয়ে উঠল। চন্দ্রপ্রভা আগের চেয়ে বেশি সাহসী হয়ে গেল, সূর্যপ্রভা আরও শক্তিশালী হয়ে গেল, তারা আরও দক্ষ হয়ে গেল, জ্যোতি আরও জ্ঞানী হয়ে গেল, কান্তের কলা আরও নিখুঁত হয়ে গেল, দীপ্তির নাচ আরও সুন্দর হয়ে গেল। সব লোক অবাক ছিল। গৌরীর গলায় সত্যিই জাদু ছিল। যা সে গাইত তা সত্যি হয়ে যেত। রাজা বিক্রমাদিত্য খুব খুশি ছিলেন। তিনি গৌরীকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বেটি, তুমি আমার জন্য গর্বের বিষয়। কিছুদিন পর সাধু বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজা তাকে অনেক ধন সম্পদ দিতে চাইলেন, কিন্তু সাধু মানা করে দিলেন। তিনি বললেন, মহারাজ,
আমার ধনের প্রয়োজন নেই, আমি তো শুধু ভগবানের সেবা করি। আমি খুশি যে আমি রাজকুমারী গৌরীর সাহায্য করতে পেরেছি। গৌরী সাধুর পা ছুল এবং বলল, সাধু বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনি না হতেন তবে আমি কখনোই আমার পরিবারের কাছে ফিরে আসতে পারতাম না। সাধু গৌরীকে আশীর্বাদ দিলেন এবং বললেন, বেটি, সবসময় খুশি থেকো, নিজের শক্তির সঠিক ব্যবহার করো, কখনো অহংকারী হইও না। সাধু চলে গেলেন, জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এখন 7 বোনের মধ্যে অনেক ভালোবাসা ছিল। তারা একসাথে খেলত, একসাথে পড়ত, একসাথে খাবার খেত। তাদের মধ্যে এখন আর কোনো হিংসা ছিল না। সবাই একে অপরের খুশিতে খুশি থাকত।